আল্লাহ রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন তার বান্দাদের উপরে অনুগ্রহের ইআদা করেন, রহমত দান করেন। আদা ইয়াউদু শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, বারবার আসা। যেহেতু এই মহিমান্বিত দিবসটি প্রত্যেক বছরান্তে আমাদের নিকট বারবার আসে, প্রত্যাবর্তন করে, আর আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মাহের উপরে বিশেষ করে তার রহমত দান করেন। এই জন্য এই দিনগুলোকে বা এই দিনকে ঈদুল ফিতর নামে অভিহিত করেছেন। মুসলমানদের জন্য ঈদ এক আনন্দের সমারোহ নিয়ে মুসলিম উম্মাহের প্রতিটা ঘরে ঘরে এক আনন্দ নিয়ে হাজির হয়েছে ঈদুল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতে ঈদুল ফিতর আদায় করেছেন মদিনায়। মক্কা থেকে হিজরত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন মদিনার মানুষেরা দুইটি দিনে তারা বড় গুরুত্ব দিয়ে খেয়াল তামাশা করে, আনন্দ ফুর্তি করে। আবু দাউদ শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন গিয়ে দেখলেন ফাকালা মা হাযানিল ইয়াওমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুই দিন খেয়াল তামাশা কেন করো? তার কারণটা কি? তখন মদিনার লোকেরা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগে আমরা এই দুইটাই দিনকে গুরুত্ব দিয়ে আনন্দ উল্লাস করতাম। এই জন্য আমরা বর্তমানেও এই দুই দিনকে গুরুত্ব দিয়ে, গুরুত্বর সহিত এই দুইটা দিনে আনন্দ ফুর্তি করি, খেয়াল তামাশা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে এর চাইতে উন্নত 2টি দিন নির্ধারণ করে দেই, তোমরা কি খুশি হবে না? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুশি হব। তখন নবীজি বললেন, ফাইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই উদযাপিত খেয়াল তামাশার 2 দিনকে অন্য 2 দিনের দ্বারাতে পরিবর্তন করে দিয়েছেন, যে 2টা দিন হবে খুবই উত্তম দিন। ওই 2 দিনের মধ্যে এক দিনের নাম হলো ঈদুল আজহা, আরেক দিনের নাম হলো ঈদুল ফিতর। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঈদের কথা কিন্তু উল্লেখ নাই, ইঙ্গিতে আছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহের জন্য শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া আনন্দ উল্লাস করার জন্য 2টা দিনকে নির্ধারণ করে দিয়েছেন। একটা দিন হলো ঈদুল ফিতরের দিন, আরেকটা দিন হলো কোন দিন? ঈদুল আজহার দিন। বৎসরে ঈদ কয়টা? বৎসরে ঈদ 2টা। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতে বলছেন, কেমন ভাবে? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, তোমরা রোজা পূর্ণ করার পরে তোমরা আল্লাহ তাআলার বড়ত্বের বর্ণনা করো, ঘোষণা দাও। বড়ত্ব কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রোজা রাখার পরে ইঙ্গিতে স্পষ্টভাবে ঈদের কথা বলা হয় নাই। ইঙ্গিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের কথা বলেছেন। রোজা পূর্ণ হওয়ার পর, রোজা গুনিয়া গুনিয়া যখন তোমাদের রোজা পূর্ণ হইয়া যাবে, তখন তোমরা কি করো? আমি আল্লাহর মহত্বের, বড়ত্বের ঘোষণা দাও। কেন? আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, তোমরা যেন 30 অথবা 29টা রোজা রাখতে পেরেছ। এই জন্য আল্লাহ তাআলার এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করা, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। রোজা যেন রাখছ, রমজান মাস রোজা রাখলা, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করলা, কিয়ামুল লাইল করলা, গোটা রমজান মাস কোরআনে পাক তেলাওয়াত করলা, তাসবিহ তাহলিলাত পাঠ করলা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ তাআলার আজমতের কথা যেন বর্ণনা করেছ।
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রে গোলাম, তোমাদের জন্য বড়ই একটা নিয়ামত। সুতরাং এই নিয়ামতের শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ঈদুল ফিতর নামের একটা দিবস দিয়েছেন। সুবহানাল্লাহ। স্পষ্টভাবে না, ইঙ্গিতে বলছেন আল্লাহ, কিন্তু হাদিসের মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন কোন দিন হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের জন্য ঈদ আছে, আনন্দ উল্লাস করার নির্ধারিত একটা দিন আছে। আল্লাহর পয়গম্বর বলেন, এটা হলো আমাদের জন্য ঈদ, যে দিনটার নাম ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদ কার জন্য? ঈদ কার জন্য? রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য।